مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إن التياء ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسن الجميع بصاله صلوا عليه وآله قوة عشق سيها البسط قوة عشق سيها البسط उबाला करते हर दिल को नामे मुहम्मद से उजाला करते बलगत उला कशफ الدجى بجماله حسن الجميع بصاله صلوا عليه وعلى آله আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহু দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের কাছে সকল ধরনের কর্মব্যস্ততা থেকে আলাদা করে আজকের এই বরকতময় এক রজনীতে মসজিদে এসে উপস্থিত হয়ে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد ربنا لك الحمد حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا ربنا ولك الحمد ربنا ولك الحمد حمدا كثيرا حمدا كثيرا طيبا طيبا مباركا فيه مباركا فيه দেখেন আমি আপনি যদি একটু চিন্তা করি তাহলে আমি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না কেন চিন্তা করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন বলে আমি আপনি মসজিদে আসতে পেরেছি কিন্তু অসংখ্য মানুষ রয়েছে যারা এখন হাসপাতালে ঢুকে আছে ঠিক কি না অসংখ্য মানুষ রয়েছে যারা তাদের কর্মব্যস্ততায় আছে ঠিক কি না এমন অনেক মানুষ রয়েছে যাদের এখন পর্যন্ত মনে নেই যে আজকে রাতটা হলো সরকার আছে আজকে রাতটা হলো আলাদা রাত এখন পর্যন্ত সে মানুষগুলো যাবে ঠিক কি না কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা কবুল করেছেন বলেই আমরা এখানে আসতে পেরেছি এই কারণে হৃদয়ের গভীর থেকে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনি যদি একটু চিন্তা করেন একটু গবেষণা করেন তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আপনি প্রতি মুহূর্তে আদায় করা দেখেন বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে একজন মানুষ দৈনিক 550 লিটার অক্সিজেন গ্রহণ করে কত লিটার 550 লিটার যার প্রকৃত মূল্য হলো 18 লাখ সুবহানাল্লাহ 18 লাখ টাকা আপনি দৈনিক অক্সিজেন গ্রহণ করছেন ওই আপনি দুজন ওই আমি সাধারণ মানুষ ওই আমি শিক্ষক যে কেউ হয়ে দেখেন দৈনিক কত লিটার 18 লিটার দৈনিক 500 লিটার 550 লিটার যার মূল্য কত 18 লক্ষ আল্লাহ আমাকে দৈনিক তোমাকে যাওয়ার সময় কত টাকা দিয়েছে কত টাকা পরিশোধ করেছেন একটা কথা বলা গেছে
এই কারণে শুকরিয়া হবে না আল্লাহ। বলতে হবে শুকরিয়া হবে না আল্লাহ। মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা শুকরিয়া বেশি বেশি আদায় করবেন। আপনি যত বেশি শুকরিয়া আল্লাহ তাআলা আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাকে তার নিয়ামতটা আরো বেশি বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, বলে আমিন। আমিন। আমরা আজকে যে রজনীতে এখানে উপস্থিত হয়েছি, এই রজনীটার নাম শবে মেরাজ। একটি ঘটনাকে কেন্দ্র করেই এই রজনীটা বরকতময় একটি রজনী। এই রজনীর সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল যে মেরাজের ঘটনা, সেই ঘটনাটি এখানে এই রাতে সংঘটিত হয়েছে, 27 রজনী। দেখেন আল্লাহ তাআলা কোরআনে এই মেরাজের কাহিনী বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দেখেন আল্লাহ তাআলা এখানে মেরাজের কাহিনী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আব শব্দটা ব্যবহার করেছেন। আব অর্থ কি বান্দা? তাহলে তো সবাই আব শব্দ অর্থ কি বান্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, সেটা ঠিক আছে, তবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেন নাই সুবহানাল্লাযী আসরা বিহাবিবিহি। আল্লাহ তাআলা এখানে হাবিব শব্দ ব্যবহার করেন নাই, আব শব্দ ব্যবহার করেছেন। এই আব শব্দ ব্যবহার করার মধ্যে কি রহস্য রয়েছে মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহর কাছে আব শব্দটা অনেক বেশি প্রিয়। আল্লাহ তাআলা বান্দা শব্দটাকে খুব বেশি ভালোবাসেন। আল্লাহু সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমাকে যদি আল্লাহ তাআলা বলে, এই আমার দাস, এই আমার বান্দা, এই আমার আব, তাহলে এর চেয়ে পাওয়ার আর কিছু আমার থাকবে না, ঠিক কি না? আমরা আল্লাহ তাআলার আব, আল্লাহ তাআলার দাস, আল্লাহ তাআলার প্রিয় মানুষকে আমরা কি করতেছেন? আব শব্দ ব্যবহার করে তার সামনে বলতেছেন সুবহানাল্লাহ। আব শব্দটা আল্লাহর কাছে অনেক প্রিয়। এই কারণে আল্লাহ তাআলা হাবিব নাম বলেছেন, আব শব্দ বলেছেন। আল্লাহর হাবিবকেও আব শব্দ বলেছেন। এই কারণে আল্লাহ তাআলা দাস হতে আমরা আল্লাহ তাআলা আব বলতে আমরা খুশি না দাদা? খুশি। আর বলবেন খুশি। কিয়ামতে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে বলে, এই আমার আব, এর চেয়ে বেশি পাওয়ার আর কিছু আমাদের থাকবে না। আল্লাহ যদি পরিচয় দেন এই আমার দাস, আল্লাহ যদি পরিচয় দেন এই আমার গোলাম, তাহলে এর চেয়ে আর বেশি কিছু পাওয়া লাগবে না। আর বেশি কিছু পাওয়া লাগবে না। দেখুন মেরাজের অনেক কাহিনী আমরা পড়েছি, বিশাল কাহিনী এখানে বলে শেষ করা সম্ভব নয়, তবে দু চারটা শিক্ষণীয় বিষয় আমি উপস্থাপন করব সংক্ষেপে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, তখন আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দেখালেন। যখন আসমানে উঠছেন, তিনি অনুমতি প্রার্থনা করলেন। আসমানের দারওয়ানের কাছে অনুমতি প্রার্থনা করলেন। তিনি আল্লাহ তাআলার হাবিব, তিনি এত বড় মানুষ, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এখানে অনুমতি লাগবে। কি স্বাভাবিক কথা বলে না? অনুমতি কেন লাগবে না? পৃথিবীর শিক্ষা আল্লাহর হাবিব শিক্ষা বলে না। আপনি যদি কারো ঘরে প্রবেশ করতে হয়, কি লাগবে? অনুমতি লাগবে। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমরা কি করি? অনুমতি ছাড়াই ডাইরেক্ট প্রবেশ, আসসালামু আলাইকুম। মাঝে মাঝে তো কি ঘরে ঢুকে রুমে ঢুকে আসসালামু আলাইকুম জায়েজ আছে ভাই? তিনবার সালাম দিতে হবে। কয়বার? তিনবার। ঢুকার আগে তিনবার সালাম দিতে হবে। সালাম দেওয়ার পরে যদি আপনার সালামের জবাব না দেওয়া হয়, তাহলে আপনি চলে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর আল্লাহ বলতে বলেন, আল্লাহ। কত সুন্দর। চাইলে একজন ঘরে প্রবেশ করতে পারবে না। ইসলামের বিধান কেউ যদি আপনার ঘরে ঢুকে দেয়, আপনার ঘরের কোনো কিছু দেখতে চায়, অর্থাৎ আলোর কোনো কিছু দেখতে চায়, ইসলামের বিধান তার চোখ নষ্ট করে দিতে হবে বাধা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনাদের কত হেফাজত করতে যাচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কত হেফাজত করতে যাচ্ছেন। ইসলামের বিধান
প্রত্যেকটা বিধান যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার ইবাদত না করে উপায় নাই। আল্লাহ তাআলার বিধান যদি আপনি গবেষণা করেন, চিন্তা করেন, বিজ্ঞানীরা বলছে যে আসলে মানুষের জন্য ইসলাম ধর্মের যে যত বিধান রয়েছে সবগুলোর মধ্যে অনেকগুলোই তারা বিশ্বাস করে। সামনে রমজান মাস আসতেছে না? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে আল্লাহ তাআলা এক মাস সন্তানকে খরচ করলেন, এটা কিন্তু কি আছে? তারা গবেষণা শুরু করে দিল মুসলমানদের জন্য এক মাস না খাওয়ার যে বিধানটা আছে তার মধ্যে কি আছে, গবেষণা শুরু করে দিল। তখন গবেষণা করে দেখলো মানুষ যখন সারা বছর খাবার খেতে থাকে, খাবার খেতে খেতে তার যে খাদ্যনালীটা রয়েছে, তার যে ভিতরের যে বিভিন্ন অংশ রয়েছে যেগুলো দিয়ে খাবার যায়, এগুলোর মধ্যে কিছু ধরনের বিভিন্ন ধরনের জীবাণু সেখানে আক্রমণ করে জীবন চলে যায়। আর যখন সে এক মাস দিনের বেলায় সে খাবার থেকে দূরে থাকে, এভাবে খাবার থেকে দূরে থাকতে থাকতে তার এই যে রক্তটা রয়েছে, তার শরীরের যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলোর ভিতরে থাকা জীবাণুগুলো আল্লাহ তাআলা শেষ করে দেয়। শুধু তাই না, এভাবে ঘুরে 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 সুন্নত আধুনিক বিজ্ঞানটা বই আছে, বই নাকি সুন্নত আধুনিক বিজ্ঞান, তাদের সঙ্গে সঙ্গে বসে বসে সুন্নত আধুনিক বিজ্ঞান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে ধরে ধরে সেখানে বিজ্ঞানীরা সেটা সাপোর্ট করেছে, প্রত্যেকটা ধরে ধরে পড়ে তারা বলেছেন যে এটা বিজ্ঞান সম্মত, বিজ্ঞান বলে এটা, বিজ্ঞান বলে এটা। সুবহানাল্লাহ বলুন না। এরকম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়কে বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দিল, গবেষণা করে তারা চেয়ে পেল, তারা তখন বিজ্ঞানীরা ইসলামের অনেক বিধানের ব্যাপারে তারা বললো যে ইসলাম যেটা বলেছে সেটাই ঠিক। সুবহানাল্লাহ, ইসলাম যেটা বলেছে সেটাই ঠিক, আমি আপনি যেটা বলি সেটা ঠিক নয়, আমি আপনি যেটা বলি সেটা ঠিক নয়। তো এইভাবে করে আমরা যদি চিন্তা করি যে আমরা যে ধর্মে আছি মজবুত ধর্ম, আমরা মাঝে মাঝে হীনমন্যতায় ভুগি, তুমি বলি হীনমন্যতায় ভুগি, হ্যাঁ পাঞ্জাবি বলি হীনমন্যতায় ভুগি না। আপনাকে যদি টুপি পরার কারণে কেউ নেগলেক্ট করে হতে পারে, এই নেগলেক্ট করার কারণে আপনি যখন কষ্ট পেতে পারে, এই কষ্ট না পাওয়ার আপনার জান্নাতের কারণ হবে। আল্লাহ বলবেন না আপনি টুপি বলছেন কাজ সন্তুষ্ট করার জন্য, বলেন জোরে বলেন, পাঞ্জাবি বলছেন কাকে সন্তুষ্ট করার জন্য, পৃথিবীর কারো সন্তুষ্ট করার জন্য ইবাদত করা যাবে না, পৃথিবীর কাউকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না। আপনি যদি কোনো ইবাদত মানুষকে দেখানোর জন্য করেন তাহলে সেটা দিয়ে আপনি আর যদি রিয়া আসে তাহলে এটা একটা শিরক। শিরক দুই প্রকার, একটা হলো শিরকুল আসগার আর একটা হলো শিরকুল আকবার। একটা হলো ছোট ধরনের শিরক আর একটা হলো বড় ধরনের শিরক। আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হলো কি আল্লাহর ইবাদতে অন্য কিছুতে কাউকে শরীক করা, এটা হলো শিরকুল আকবার। আর শিরকুল আসগার এই যে মানুষ দেখানোর জন্য আপনি ইবাদত করেন সেটা শিরকুল আসগার। কারণ কি আপনি ইবাদত করেন কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। অনেক সময় অনেকে আছে ইবাদত করে যে চিঠিতে আসে বা কিছু নফল ইবাদত করে যাতে মানুষ কি করে থাকে, আমলি বলে ইবাদত করতে যাবে, এমন হওয়া ঠিক। আপনার যে শিরক আজকাল হয়ে যাচ্ছে আপনি কিন্তু খেয়াল করলেন না, আপনার যে ছোট ছোট শিরক হয়ে যাচ্ছে আপনি খেয়াল করলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজে আল্লাহ তাআলা শাস্তি দেখালেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জান্নাত অনেক নাম দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন, আবার জাহান্নাম অনেক শাস্তি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখালেন। এই দেখানোর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মুসলমান সেটা বিশ্বাস করুক আর না করুক। সুবহানাল্লাহ। অনেক সময় মুসলমানরা কি করে জান্নাত জাহান্নাম ওই ঈমান আছে কিন্তু বলে যে এটা মানে এটা মানে, নাউজুবিল্লাহ বলেন, এটাকে মুমিন বলা যাবে না, জোরে বলেন মুমিন বলা যাবে না, বলা যাবে না। যে আল্লাহ তাআলা সব বিধানের প্রতি রাখবে, ভালো করে ঈমান রাখবে, তাকে মুমিন বলতে হবে, ঠিক কি না? তাকে মুমিন বলতে হবে। দেখুন এই মেরাজের কাহিনীটা কত
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক নাম দেওয়া হয়েছে। আমরা সবাই জানি কত গুরুত্বপূর্ণ একটা কাহিনী। এই কাহিনীটা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, তখন তিনি নির্দ্বিধায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাহিনীটাকে বিশ্বাস করে নিলেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা তার নামের সাথে সিদ্দিক নামটা যুক্ত করে দিলেন। আল্লাহু আকবার। সিদ্দিক নামটা যুক্ত। সিদ্দিক সত্যবাদী, অধিক সত্যবাদী, যে সত্যকে সত্য মনে করে, যে সত্য বলে। এই কারণে এভাবে করে প্রত্যেকটি বিষয়কে যখন উপস্থাপন করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসছেন, তখন কত রাকাত নামাজ পড়তে যাওয়া হয়েছিল বলেন তো? 50 কথা বলে না? জানেন তো সবাই? 50 রাকাত। এই 50 রাকাত নামাজ যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছিলেন, তখন অন্য নবীরা মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো না, কিন্তু এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো যে আপনার হাবিব আপনার যে উম্মতটা থাকবে, এই উম্মতটা এত শক্তি তাদের থাকবে না। 50 রাকাত নামাজ তারা 50 ওয়াক্ত নামাজ তারা 50 রাকাত 50 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে, এই সামর্থ্য তাদের থাকবে না। এই কমাইতে কত শেষ পর্যন্ত কত আসলো? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন আপনাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। দেখো মুসা আলাইহিস সালামের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করলে এটা তারা কি বুঝানো হলো যে আপনি যে কোনো কাজে যে কোনো কিছুতে পরামর্শ করবেন কার সাথে? ভালো মানুষের সাথে। কার সাথে? ভালো লোকের সাথে পরামর্শ করবেন। পরামর্শ করা উচিত, পরামর্শ করে কাজ করা উচিত। আপনি যদি পরামর্শ করে কাজ করেন, তাহলে এই কাজ বরকত দিবেন কে? বলেন আল্লাহ। এই কাজ বরকত দিবেন আল্লাহ। এভাবে অনেকগুলো শিক্ষা